ফরিদুল ভাইয়ের পোস্ট আপনারা অনেকেই হয়তো দেখেছেন। 2 বছর আগেও সে ভালো জীবিকা নির্বাহ করতেন, ভ্যান চালক ছিলেন। তো কোনো একটা দুর্ঘটনা তার জীবনটা পঙ্গুত্ব বরণ করে। 3 মেয়ে নিয়ে পরিবার নিয়ে খুবই অসহায়ভাবে দিন পার করছিলেন। এলাকাবাসী যে যা সাহায্য দিতেন তাই দিয়েই চলতেন। আমরা জানার পর সেখানে আসি এবং বিস্তারিত নিয়ে পোস্ট করলে 72,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকার মধ্যে থেকে আজকে 54,900 টাকা দিয়ে তার সুন্দর একটা মুদি দোকান, পাশাপাশি নগদ 17,100 টাকা এবং পরিবারের জন্য পোশাক, খাদ্য সামগ্রী যা যা লাগে সব কিছু তুলে দিলাম। তো আশা করি এখান থেকে ফরিদুল ভাই যা আয় হবে তাদের সংসার ভালোভাবে চলতে পারবে এবং স্বাবলম্বী হতে পারবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষদের প্রতি যারা ফরিদুল ভাইয়ের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে আর্থিকভাবে সাহায্য পাঠিয়েছে। ফরিদুল ইসলাম ছেলেটা আসলে ছোটকাল থেকে ওর খুব সৎ পরিশ্রমী ছিল। 3 বছর 3.5 বছর আগে ও যে গাছের গুলগুলা বইতো, ওই গুল নামাইতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে বেচারা মেরুদণ্ডটা ভেঙে যায়। তার কারণে অনেক এলাকাবাসী অনেক সহযোগিতা করছে। আমরা গরিব মানুষ দেহে সুচিকিৎসা করতে পারি নাই, যার কারণে আছে এই অবস্থা। মামুন বিশ্বাস উনির প্রতিবেদনে এসে উনি দেখা সাক্ষাৎ করে জিনিসটা নলেজে নেওয়ার পরে এই ছেলেটাকে একটা দোকানঘর করে দিছে। এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমরা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেয়। কিছুদিন আগে একটা নিউজ হয় এই ফরিদুল ভাইকে নিয়ে। নিউজ হওয়ার পরে মামুন ভাই এই পোস্টটি দেখতে পায়। দেখার পরে এনার কাছে চলে আসার পরে মামুন ভাই চলে আসার পরে মামুন ভাই একটা পোস্ট দেয়। পোস্ট দেওয়ার পরে দেশ এবং বিদেশের যে ভাইরা আছে 72,000 টাকা পাঠায়। আমরা মামুন ভাইয়ের পাশে স্বেচ্ছাসেবক হিসাবে এই দোকানটা সাজিয়ে দিলাম। সিরাজগঞ্জ সদরের সরাতুল গ্রামের একজন ব্যক্তি, যিনি আগে সুস্থ ছিলেন, ভ্যান চালাতেন এবং ভালো ইনকাম করে সংসার চালাতেন। হঠাৎ তিনি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে অচল হয়ে পড়েন প্রায় 2 বছর ধরে, এবং তার সংসারও অচল হয়ে যায়। তার সংসারে প্রায় 5-6 জন মানুষ এবং উপার্জনক্ষম কেউ নাই। এই অসহায় ব্যক্তির বিষয়টা সংবাদ মাধ্যমে জেনে আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান মামুন বিশ্বাস ফেসবুকে ফান্ড কালেকশনের জন্য একটা পোস্ট করেন, এবং সেই পোস্টে রেসপন্স করে দেশ বিদেশের বিভিন্ন দাতাগণ এগিয়ে আসেন, যেখান থেকে একটা প্রায় 70,000 প্লাস টাকার একটা ডোনেশন কালেক্ট হয়। সেই টাকার মাধ্যমে আজকে এই ব্যক্তিটিকে একটা টং দোকানে প্রয়োজনীয় মালামাল, তার পরিবারের খাবারের 1 মাসে চলার জন্য চাউল, মাছ, মুরগি এবং পরিবারের সদস্যদের জন্য ঈদের কাপড় উপহার দেওয়া হয়। এবং এটা সত্যি একটা অসাধারণ কাজ। এই কাজের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, সকলের প্রতি উনি বেশ দোয়া করলেন, আমরাও দোয়া করি এবং সাধুবাদ জানাই, এবং এলাকাবাসীর পক্ষ থেকে মামুন বিশ্বাসকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এখন প্রতিবাদী মানুষ। আমাকে নিউজ আসে আসলে মান বিশ্বাস নিউজ হইরা দেশ বিদেশ থেকে টাকা পয়সা হইরা আমাকে মধ্যে দোকান দিয়ে দিছে। আমার এখন খুব ভালো লাগতেছে। আমি এখন বউ চললে আমি চলে ফেরার। আগে ভালো ছিল, রোড অ্যাক্সিডেন্ট হয়ে সে পঙ্গু হয়ে মামুন বিশ্বাস নিউজ পায় সে দেশে বিদেশে এবং কিছু টাকা সংগ্রহ করে আমার ছেলেকে একটা মুদির দোকান দিয়ে দেয় এবং 17,000 টাকাও নগদ দিয়ে দিয়েছে।